আমরা চাই যে ক্রিকেট শুধু বাংলাদেশের গুটিময় কিছু লোকের নয়, কোনো সংস্থার নয়, কোনো দলের নয়, এটা সারা দেশের মানুষের 17 কোটি মানুষের ক্রিকেট, সবার ভালোবাসার প্রতীক হলো ক্রিকেট। এবং ক্রিকেট দিয়ে সারা বিশ্বকে কিন্তু বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশকে চিনিয়ে দিয়েছে যে বাংলাদেশ খেলাধুলায় অনেক অগ্রসর। সুতরাং আমরা এটা যাতে বিঘ্ন না ঘটে সেটার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এবং এখানে কর্মকর্তা যারা আছেন তারা যাতে সঠিকভাবে সুচারুরূপে ভয়হীন ডরহীনভাবে কাজ করতে পারে সেটা আমরা লক্ষ্য করব। জড়িত আছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং এটা এখন তো তারা দায়িত্ব পালন করছে। সুতরাং এখানে বিঘ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ ক্রিকেটটা আমি আগেই বলেছি যে ক্রিকেটটা 17 কোটি মানুষের সবার ক্রিকেট, সবার ভালোবাসার প্রতীক ক্রিকেট। সুতরাং ক্রিকেটকে সবাই এগিয়ে নেওয়ার জন্য যার যে দিক থেকে এফোর্ট দেওয়া দরকার, সহযোগিতা দরকার, আমরা আশা করি। জানি যে বাংলাদেশ এই টিমের সফর ক্যান্সেল হয়নি, হয়তো পিছিয়েছে। তা আমরা চাই যে বাংলাদেশের এই সফরটাও সঠিকভাবে সঠিক সময়ে হোক, সেটা আমরা চাই। কারণ এই সফরের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা আরও উঠে আসবে, তাদের অভিজ্ঞতা অর্জন হবে। সুতরাং এগুলি ক্যান্সেল করার ভিতরে কোনো ক্রেডিট নেই। যারা এটা দায়িত্ব অবহেলা করছে তারা যদি এটা ক্যান্সেল করে থাকে তাদের বিরুদ্ধে আমরা হয়তো আন্দোলন গড়ে তুলব। এটা নিয়মতান্ত্রিক ব্যাপার। আইসিসির কিছু নীতিমালা আছে, সরকারের কিছু নীতিমালা আছে এবং সেগুলি মেনে নতুন কমিটি হবে, এটা আমরা চাই। এবং এখানে যোগ্য এবং সৎ ব্যক্তিরা আসবে। এর আগে অনেক অযোগ্য এবং বিভিন্ন উপায়ে তারা এসেছে বোর্ডে এবং তারা বোর্ডের ক্রিকেটের উন্নয়ন তারা কোনো ভূমিকা রাখেনি, এটা আমরা দিনের পর দিনের দেখেছি। সেই রকম অযোগ্য লোক যাতে আর ক্রিকেট বোর্ডে না থাকে এবং দক্ষ সংগঠকরা যাতে ক্রিকেটের সাথে জড়িত থাকে সেটাই আমরা এনশিওর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই রকম প্রস্তাবনা নাই, তবে আমরা সব বিষয়ে লক্ষ্য রাখছি ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আলোচনা কিছু না, আপনারা জানেন যে একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং দেশে কিন্তু এখন কোনো প্রধানমন্ত্রী নাই। হয়তোবা 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ হয়তোবা একটা সরকার গঠন হবে। তার আগে আমরা অ্যাকচুয়ালি কিছু করতে চাচ্ছি না। আমরা পলিটিক্যাল ফেস না, উই আর অল অফ ইজ স্পোর্টস অর্গানাইজার। এখানে যারা আছে আমরা সবাই স্পোর্টসের সাথে ছিলাম। আপনারা দেখেছেন এর আগে ক্রিকেট বোর্ডে যারা কাজ করেছে, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে ক্রিকেট বোর্ড পরিচালিত হয়েছে। এখানে ক্রিকেটের কোনো অর্গানাইজার ছিল না, বাট আমরা যখন ছিলাম আমরা এখানে চেষ্টা করেছি সমস্ত অর্গানাইজারদের এখানে অন্তর্ভুক্ত প্রাধান্য দেওয়ার। তো এখন আমরা সেই জিনিসটাই করতে চাচ্ছি। এখন বোর্ড যেভাবে আছে সেভাবেই চলবে। আমরা আসার আগে আমরা সিওর সাথে কথা বলেছি, ওনাকে আমরা বলেছি অফিসে আসার জন্য, উনি আসে নাই। কেন আসে নাই জানি না। তো আমরা এখন বর্তমান যে ট্যুরগুলো আছে ওই ইয়েগুলো চলমান থাকবে। আর এখন যেহেতু সরকার নাই, বোর্ডেরও কেউ নাই, বোর্ড এখন কেউ নাই। এখন স্টাফ যারা আছে আমরা তাদের বলেছি, তাদের দায়িত্ব দিয়েছি, তারা এখন বোর্ডটা পরিচালনা করবে। বাট যতটুকু করার দরকার তার চেয়ে বেশি করবে না। পরবর্তীতে একটা সরকার গঠন হলে আমরা চিন্তা করব ওই সময়টায়।